লন্ডনে প্রধান উপদেষ্টা ড ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর আশা করা হয়েছিল নির্বাচন ইস্যুতে অন্তত একটা সমাধান হলো, তবে বাস্তবতা ভিন্ন। জামায়াত ইসলামী আন্দোলন ও মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস সহ কয়েকটি ইসলামপন্থী দল আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নির্বাচনী ব্যবস্থার দাবি নিয়ে এক ধরনের জোটগতভাবে একটা অবস্থান তুলে ধরতে চাইছে। এর সঙ্গে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদও রয়েছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের পদ্ধতি বদলানো এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবির কারণে জাতীয় নির্বাচন নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়েও দলগুলোর ভিন্নমত রয়েছে। বিএনপি চায় সংবিধান ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের যে গঠন পদ্ধতি তা ফিরিয়ে আনা হোক, অর্থাৎ সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। তবে দলটি জানিয়েছে, বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকার থেকে দূরে রাখতে কোনো উত্তম প্রস্তাব এলে আলোচনা করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জামায়াত ইসলামী জানিয়েছে, তারাও চায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সাবেক প্রধান বিচারপতি। তবে ২০০৬ সালের অভিজ্ঞতার কারণে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টার দায়িত্বে চায় না দলটি। জামায়াত স্থানীয় নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায়। এনসিপিও নির্বাচনকালীন সরকার চায়। দলটির প্রস্তাব, সংসদের নিম্নকক্ষে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত ১১ সদস্যের কমিটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত নাম বিবেচনা করে প্রধান উপদেষ্টা বাছাই করবে। কমিটির ৮ সদস্য যে নাম সমর্থন করবেন তিনিই হবেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রস্তাব করেছিল তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে ১২০ দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়কের মেয়াদ ৯০ দিনে সীমাবদ্ধ রাখতে সবাই মোটামুটি একমত। এ সময়ের মধ্যে যদি কোনো কারণে নির্বাচন না হয়, সেক্ষেত্রে ৩০ দিন বাড়তি রাখা যেতে পারে। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।